আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নবছর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণীর গণিত ক্লাসে ছোট ছোট সোনামণিরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গণিত ক্লাসে আমি আপনাদের সাথে আছি রেজওয়ানা হক রুমকি। বাবুরা, ক্লাস শুরু করার আগে আমরা একটা রাইম দিয়ে ক্লাসটা শুরু করি। আসেন আমরা থ্যাংক ইউ গড রাইমটা সবাই মিলে করি। থ্যাংক ইউ গড ফর দ্য ওয়াল সো সুইট, থ্যাংক ইউ গড for the food we eat, thank you God for everything. সবাই করেছেন? এবার আসেন আমরা ক্লাসে চলে যাই। 1 নম্বরে বানান ও স্পেলিং লিখুন। আমরা বানান লিখবো এবং কি লিখবো? স্পেলিং লিখবো। 18 প্রথমে কি আছে? 18 বানান কি বাবুরা বলেন তো? সরেয়া, ঠ আকার ঠা, বয়স হল রয়কার রো, 18। একবার করি এবং লিখে ফেলি। সবাই সেটা বোর্ডে আটকে নিয়েছেন নিশ্চয়ই এবং হাতে পেন্সিল নিয়েছেন। সবাই লিখে ফেলেন সরেয়া, ঠ আকার ঠা, বয়স হল রয়কার রো, 18। দেখেন বাবুরা, ঠটা আমি কিভাবে দিচ্ছি। ঠর উপরে পূর্ণমাত্রা, সরেয়া সবের উপরে কিন্তু পূর্ণমাত্রা আছে। তাহলে আমরা কি লিখলাম? সরেয়া, ঠ আকার ঠা, বয়স হল রয়কার রো, 18। এরপরে কি আছে? 2 এ 0 20। 20 বানান কি আমরা জানি? বয়রস্য ইকার বি, তালব্য স, 20। বয়রস্য ইকার বি, তালব্য স, 20। তালব্য স কি আছে? অর্ধমাত্রা। বয় কি আছে? পূর্ণমাত্রা। তাহলে 20 বানান কি? বয়রস্য ইকার বি, তালব্য স, 20। এরপর আছে 16 16। 16 বানান কি? প্রথমে 6 বানান লিখবো, এস আই এক্স 6। তারপর 3 বানান লিখবো, টি ডাবল ই এন 10 16। আবার করি, এস আই এক্স 6 টি ডাবল ই এন 10 16। আরেকবার এস আই এক্স 6 টি ডাবল ই এন 10। কি হলো তাহলে? 16। এরপরে কি আছে? 20 20। 20 মানে কি বলেন তো? টি ডাব্লিউ ই এন টি ওয়াই 20। আরেকবার টি ডাব্লিউ ই এন টি ওয়াই 20। টি ডাব্লিউ ই এন টি ওয়াই 20। দেখেন বাবুরা, স্পেলিং লেখার সময় প্রথম লেটারটা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল এবং পরেরগুলো কি আছে? স্মল লেটার। ঠিক আছে বাবুরা, এভাবে লিখবেন। আপনারা সুন্দর করে লেটারগুলো লেখার চেষ্টা করবেন। 1 নম্বর শেষ হলো এবং 2 নম্বরে চলে যাই। 46 থেকে 55 পর্যন্ত ডিজিটগুলো লিখুন। লেখার আগে কি করতে হবে? একবার পড়ে নিতে হবে। সবাই আমার সাথে পড়েন। 46 46, 47 47, 48 48, 49 49, 50 50, 51 51, 52 52, 53 53, 54 54, 55 55। আমরা পড়লাম, এখন আমরা কি করব? লিখে ফেলবো। 4 6 46, 4 7 47। দেখেন দুটো ডিজিট কিন্তু সমান সমান আছে এবং সুন্দর করে লিখবেন আপনারা। 4 8 এর উপরে গোলটা ছোট, নিচেরটা বড়। 48, 4 9 49, 5 0 50। তারপরে 5 1 51, 5 2 52, 5 3 53, 5 4 54 এবং শেষে 5 5 55। 5 এ খেয়াল করেন মিস কিভাবে লিখেছে। আপনারা কিন্তু অনেক সময় 5 এর মাথায় গোল দিয়ে দেন এবং বাঁকা করে ফেলেন। এটা করা যাবে না, সুন্দর করে ডিজিটগুলো লিখতে হবে। 2 দেখেন, 2 এর চারটা নিচে সোজা আছে, কেউ বাঁকা করবেন না। তারপরে দেখেন 8টাও সুন্দর করে লিখবেন। 4 যতগুলো ডিজিট মিস কিভাবে লিখছে আপনারা চেষ্টা করবেন সুন্দর করে লেখার। আরেকবার পড়ে ফেলি। 46 47, 48 49, 50 51, 52 53, 54 55। 3 নাম্বার, সংখ্যার পাশে ডিজিট এবং ডিজিটের পাশে সংখ্যা লিখুন। 2 10 8 28। 28 কি লিখবো আমরা? সংখ্যা লিখবো, সরি ডিজিট লিখবো। এখানে 2 আছে, 2 এর ডিজিট কত আমরা জানি? 2। 8 এর ডিজিট 8, তাহলে 28 এর ডিজিট 2 8 28। নিচে আছে 32। 3 এর ডিজিট 3, 2 এর ডিজিট 2, তাহলে 32 এর ডিজিট 3 2 32। তারপরে দেখেন ডিজিট আছে, সংখ্যা লিখবো। 4 3 43 আছে, 4 এর সংখ্যা কত? 4, 3 এর সংখ্যা 3, তাহলে 43 এর সংখ্যা 4 10 3 43। 4 8 48, 4 এর সংখ্যা কত? 4,
এটা 8 কিন্তু ভুলও কিন্তু আমরা 4 মনে করবেন না যে 8 এর ডিজিট হলো কত, সংখ্যা হলো কত 8। তাহলে 48 এর সংখ্যা 4 10 8 48। বাবুরা 8 এর সংখ্যা এবং ডিজিট লেখার সময় কিন্তু অনেক সময় আপনারা ভুল করে ফেলেন। এটাকে আপনারা কি মনে করেন, 4 মনে করেন, তখন কি লিখে দেন 4 লিখে দেন, কিন্তু এটা কি 4? দেখেন খেয়াল করে, এটা কিন্তু ডিজিট যখন এটা থাকবে এটা কি অবশ্যই 8, খেয়াল করে আপনারা লিখবেন, তাহলে ভুল হবে না। এ হলো আমাদের সংখ্যার পাশে ডিজিট এবং ডিজিটের পাশে সংখ্যা লেখা। 4 নম্বরে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো উল্টা দিক থেকে অর্থাৎ অধক্রম অনুসারে লিখুন। তাহলে আমরা উল্টা দিক থেকে যখন বলবো তখন প্রথমে কি লিখবো, 1 লিখবো না 5 লিখবো? আমরা 5 লিখবো। তাহলে প্রথমে হবে 5 4 3 2 1। আবার করি 5 4 3 2 1। হয়ে গেল আমাদের উল্টা দিক থেকে লেখা। 5 নম্বরে বাম পাশের সংখ্যাটি ডান পাশে খুঁজে সার্কেল করুন। বাম পাশে কি আছে দেখেন, সংখ্যা আছে, এবং ডান পাশে কি করতে হবে, সার্কেল অর্থাৎ গোল করতে হবে। কত আছে? 3 10 8 38। 38 খুঁজে বের করি, 37 38 পেয়েছি। দেখেন 3 10 8 3 10 8 মিলেছে, আমরা সার্কেল করে দিলাম। এরপরে কি আছে, 4 10 9 49। 49 দেখি কাছে কোথায় আছে, 47 48 49 পেয়েছি আমরা। দেখেন 4 10 9 4 10 9 মিলেছে। বাবুরা আপনারা কিন্তু ভুল করে অনেক সময় 2টা 3টা করে গোল করে ফেলেন, এটা করা যাবে না। এই যে সংখ্যাটা এই বক্সের মধ্যে আছে এটা খুঁজে বের করে ওটাই সার্কেল করতে হবে। তারপরে দেখেন 6 0 60। দেখেন 60 কোথায় আছে, 59 62 61 6 0 60 মিলেছে। 6 0 60 6 0 60 আমরা গোল করে দিলাম 6 0 60। ওকে, আমাদের লেখার বিষয়টা শেষ হলো। আশা করি আপনারা আমাদের মিসের সাথে লিখে ফেলেছেন, কমপ্লিট করে ফেলেছেন শীটটা। এবার আমরা মুখে যাবো। মুখে আমরা কি করবো, 11 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বানান বলবো। 1 10 1 11 এ গ আকার গা গ শূন্য র আকার রো 11। 1 10 2 12 ব আকার বা ব শূন্য র আকার রো 12। 1 10 3 13 তয় একার তে ব শূন্য র আকার রো 13। 1 10 4 14 ছয় ঔকার দয় দয় যুক্ত 14। 1 10 5 15 প দন্ত নয়কার নে বয় শূন্য রয় পারো 15। সবাই বানানগুলো আমার সাথে বলেছেন। বানান যত বেশি পড়বেন তত মনে থাকবে এবং থেকে কি হবে, আমাদের ভুল হবে না। 2 নম্বরে নিচের সংখ্যাগুলো চিনে বলুন কোনটি জোড় ও কোনটি বিজোড় সংখ্যা। আমরা দেখবো যে কোনটি জোড় সংখ্যা এবং কোনটি বিজোড় সংখ্যা। বাবুরা আমি সবসময় আপনাদের বলি জোড় সংখ্যা ডান দিকে কি থাকে, জোড় সংখ্যা ডান দিকে থাকে 0 2 4 6 এবং 8। বিজোড় সংখ্যা ডান দিকে কি থাকে 1 3 5 7 9, তাই না? তাহলে দেখেন এই সংখ্যাগুলো থেকে আমরা চিনব জোড় এবং বিজোড় সংখ্যা। প্রথমে দেখেন খেয়াল করেন 1 10 3 13 ডান দিকে কি আছে 3 আছে, তাহলে 13 কি বিজোড় সংখ্যা। তারপরে সংখ্যাটা 1 10 8 18 8 কি বলেন তো, ডান দিকে 8 আছে, 8 হলো জোড় সংখ্যা, তাহলে 18 কি জোড় সংখ্যা। 1 10 5 15 ডান দিকে কি আছে 5 আছে, তাহলে 15 কি বিজোড় সংখ্যা। 1 10 6 16 ডান দিকে 6 আছে, তাহলে 16 কি জোড় সংখ্যা। 2 10 1 21 ডান দিকে কি আছে 1 আছে, তাহলে 21 হলো বিজোড় সংখ্যা। 2 10 2 22 ডান দিকে 2 আছে, 22 কি সংখ্যা জোড় সংখ্যা। 2 10 5 25 ডান দিকে 5 আছে, আমরা কিন্তু এর আগে একটা ডান দিকে 5 পেয়েছি, আমরা 5 পেলাম, তাহলে এটা কত 25 25 কি বিজোড় সংখ্যা। আরেকবার করে ফেলি 13 বিজোড় সংখ্যা, 18 জোড় সংখ্যা, 15 বিজোড় সংখ্যা, 16 জোড় সংখ্যা, 21 বিজোড় সংখ্যা, 22 জোড় সংখ্যা ও শেষে 25 কি সংখ্যা বিজোড় সংখ্যা। বাবুরা এভাবে আপনারা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা চেনার চেষ্টা করবেন। কি দেখে বলেন তো, ডান দিকের সংখ্যা দেখে। কি দেখে, ডান দিকের সংখ্যাটা দেখে। 3 নম্বরে ছবি গুণে যোগ করুন। আমরা প্রথমে কয়টা ছবি আছে দেখে ফেলি, 1 2 3 তারপরে যোগ 1। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 1 2 3 4, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4 হয়। আমরা এখানে 4টা পেয়েছি, 1 2 3 4। তারপরে দেখেন 1 2 3 4 4 এর সাথে কত যোগ করতে হবে, যোগ চিহ্ন 2 আছে, তাহলে 4 এর সাথে যদি আমি 2 যোগ করি, আমি এগুলো দেখাই আপনাদের। 4 এর সাথে 2 যোগ করলে 1 2 3 4 5 6 6 হয়। দেখেন সমান সমানে 6টা পূর্ণসংখ্যা দেওয়া আছে, আমরা গুনি 1 2 3 4 5 6। তাহলে কি দাঁড়ালো, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয় এবং 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6 হয়। বাবুরা এই ছিল আমাদের আজকে শীটের বিষয়বস্তুগুলো।
মিস যেগুলো পড়াচ্ছে আপনাদের কি কি পড়াচ্ছে বলেন তো? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, যোগ, বিয়োগ, বানান, স্পেলিং লেখা, তারপরে ছোট সংখ্যা, বড় সংখ্যা, বড় থেকে ছোট লেখা, তারপরে হচ্ছে বড় থেকে ছোট সাজিয়ে লেখা। প্রত্যেকটা আইটেমই কিন্তু মিস প্রতিদিন আপনাদের পড়াচ্ছে এবং কি বলে দিচ্ছে কিভাবে কিভাবে করতে হবে। বিয়োগের বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। বিয়োগের ছবিগুলো যখন বিয়োগ করবো আমরা, তখন ছবি যে কাটছি আমরা, যেমন ধরেন 3 থেকে 2 বাদ দিব, এই ছবি কাটার সময় আপনারা মিসের যেভাবে করাচ্ছে এটা খেয়াল করবেন বাবুরা, ঠিক আছে? তাহলে কি হবে, বিয়োগ করতে গিয়ে আর ভুল হবে না। বাবুরা আপনারা বাসায় কে কি করছেন বলেন তো? এই করোনাকালীন সময়ে আমাদের আরো সাবধানে থাকতে হবে। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমাদের কি করতে হবে, নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে। বাসায় আপনাদের যার যেটা পছন্দ সেটা করার চেষ্টা করবেন। ছবি আঁকবেন, গান শুনবেন, ছড়া গানগুলো শুনবেন, আব্বা আম্মুর সাথে খেলা করবেন, মাঝে মধ্যে ওনারা যখন সময় পাবেন গল্প করবেন, গল্প শুনবেন। এগুলো শুনলে কি হবে, আমাদের আর একঘেয়েমি লাগবে না, তাই না? আর যদি জরুরি প্রয়োজনে বাইরে যেতে হয়, আমাদের কি করতে হবে, মাস্ক করতে হবে, অবশ্যই মাস্ক করতে হবে। আর হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাহলে কি আমরা সবাই সুস্থ থাকবো। আমাদের সুস্থ থাকতে হবে, তাই না? সবাই ভালো থাকবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো শীত নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।